জাতিগত সংরক্ষণ নিয়ে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বাবা মা সংরক্ষণের সুবিধে নিয়ে সরকারি চাকরি করেছে, আর এরপরে তাদের সন্তানরাও কি সংরক্ষণের সুবিধে পাবে? যদি তা হয় তাহলে এই ব্যবস্থা আর কতদিন চলবে? প্রশ্ন সুপ্রিম কোর্টে। পাঞ্জাব সরকারের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে এই প্রশ্ন সুপ্রিম কোর্টে। জানবো আরো বিস্তারিতভাবে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী টেলিফোনে। রাজীব, ঠিক কি প্রশ্ন তোলা হয় সুপ্রিম কোর্টে এই নিয়ে? দেখো, পাঞ্জাব সরকারের দায়ের করা একটি মামলা এবং সেই মামলার শুনানি দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। 2020 সাল থেকে এই মামলা চলছে এবং আজকে সুপ্রিম কোর্টের 7 বিচারপতির বেঞ্চ, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে সেই মামলাটি ওঠে এবং সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্টতই প্রশ্ন তোলে যে আমরা দেখেছি বহু ক্ষেত্রে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত মানুষরা, তারা দুজনেই বাবা মা তারা চাকরি করছেন, বাবা মা তারা চাকরি করছেন, IAS IPS হয়েছেন, উচ্চ পদে চাকরি করছেন, কিন্তু তাদের সন্তানরা তারাও তো তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ভুক্ত হতে পারেন। সেক্ষেত্রে তারাও কি একই সুবিধা ভোগ করবেন? কারণ ততদিন তাদের আর্থিক যে পরিবেশ, আর্থিক যে পরিস্থিতি, আর্থিক যে অবস্থা তা কিন্তু বদলে যায়। তারপরেও তারা সেই জাতিগত সংরক্ষণের সুবিধা নিয়ে থাকেন। এই প্রথা কতদিন চলবে এবং এটা কি চলা উচিত? সুপ্রিম কোর্টের এই প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বটে। কারণ পাঞ্জাব সরকারের যে বক্তব্য, পাঞ্জাব সরকার যে আবেদন করেছে তাতে বলা হচ্ছে অনগ্রসর শ্রেণীর মধ্যে সব থেকে পিছিয়ে থাকা সম্প্রদায়গুলিকে চিহ্নিত করা উচিত। এই সব থেকে পিছিয়ে থাকা মানে কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা, এবং তাদের কর্মসংস্থানের সুযোগ পাওয়া উচিত। তা সরকারের দাবি, সরকারের বক্তব্য যে যারা সরকারি চাকরিতে উচ্চ পদে রয়েছেন তাদের উচিত এই তপশিলি জাতিভুক্ত যে অন্যান্য যারা রয়েছেন পিছিয়ে থাকা মানুষ, তাদের জন্য সুবিধা করে দেওয়া, অর্থাৎ তাদের সন্তানরা যাতে এই সুযোগ সুবিধা না নেন সেখান থেকে তারা বেরিয়ে আসা। মূল প্রশ্নটা গিয়ে দাঁড়াচ্ছে যে জাতিগত সংরক্ষণ থাকবে নাকি জাতিগত সংরক্ষণের মধ্যে ক্লাসিফিকেশন হবে যে আর্থিকভাবে কারা এগিয়ে গিয়েছে, কারা আর্থিকভাবে পিছিয়ে গিয়েছে। এই মামলার শুনানি চলবে এবং একটি বড় প্রশ্ন সুপ্রিম কোর্ট আজকে তুলেছে, যা নিয়ে আগামী দিনে অনেক বড় চর্চা হবে। রাজীব, আমাদের সঙ্গে থাকো। জাতিগত সংরক্ষণ নিয়ে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। অনির্বাণ গুহ ঠাকুরতা আইনজীবী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনির্বাণ বাবু, জাতিগত সংরক্ষণ নিয়ে বড় প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট, কি বলবেন আপনি এ প্রসঙ্গে? দেখুন, অনারেবল সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেটা ক্রমাগত, আপনি বুঝতে পারছেন, সময়ের সাথে সাথে ক্রমবর্ধমান। মানে প্রত্যেকটা, যেহেতু আমাদের আইনে এমন বেশ কিছু জিনিস রয়েছে যার হয়তো পরিবর্তন প্রয়োজন, যেটা সুপ্রিম কোর্ট তাদের রায়ের মাধ্যমে সেই পরিবর্তনগুলো নিয়ে আসেন। এটা আমরা আগেও দেখেছি, এটাকে জাজেস মেড ল বলে বা প্রেসিডেন্টস বলে। তো সেই জন্য এই রিসার্চ সবসময় অনারেবল সুপ্রিম কোর্ট করে যাচ্ছেন। তাই জন্য এই আইনকে এগিয়ে নিয়ে যেতে বা আইনকে ক্রমবর্ধমান সময়ের সাথে সাথে পরিবর্তনের সাথে সাথে যে আইনেরও পরিবর্তন প্রয়োজন বা আইনেরও কোথাও না কোথাও জ্যোতিচিহ্ন টানা উচিত বা কোনো জায়গাতে জ্যোতিচিহ্ন টানা, কোনো জায়গায় অ্যাডিশন প্রয়োজন, সেইগুলো কিন্তু সুপ্রিম কোর্ট বরাবর তাদের রায়ের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। তাই জন্য অনারেবল সুপ্রিম কোর্টের এই প্রশ্নকে কুর্নিশ। আমার মনে হয় এর থেকে আবার নতুন কোনো আইনের দিক স্থানান্তরিত হবে। ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।